গত কয়েকদিন একটানা ঝড় বৃষ্টির পর অবশেষে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়েছে। গতকাল থেকেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছে এবং বিভিন্ন জেলার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে আবারও নতুন করে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কবে থেকে হবে ঝড় বৃষ্টি, এরই মাঝে রয়েছে তাপপ্রবাহের আশঙ্কা। তো সুপ্রিয় সুধী দর্শক, আজ 25শে মার্চ মঙ্গলবার। আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আগামী 5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে, নতুন করে আবার কবে থেকে ঝড় বৃষ্টি রয়েছে, এরই মাঝে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা, কবে থেকে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, যার প্রভাবে বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অংশ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের মতো খবর পাওয়া গিয়েছে। তবে গতকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়েছে। আজকে মঙ্গলবার, আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। প্রথমে আমরা একটু উপগ্রহ চিত্রে আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে মঙ্গলবার সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় মেঘলা আবহাওয়া থাকবে এবং কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে উপকূলবর্তী 2 মেদিনীপুর এবং 2 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে এবং সামান্য মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেলটাতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা আকাশ থাকলেও আজকে সেভাবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, গতকাল থেকে আকাশ পরিষ্কার হয়েছে এবং গতকালও কোথাও বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আসলেই আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। তো দেখা যাচ্ছে আজকে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই, পাশাপাশি দক্ষিণবঙ্গেও আজ মঙ্গলবার কোথাও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো প্রকৃতির থাকবে, কেননা এই মুহূর্তে উত্তর ভারত থেকে শুকনো হাওয়ার প্রভাব রয়েছে, যার ফলে বাতাস কিন্তু ড্রাই রয়েছে, অর্থাৎ শুকনো প্রকৃতির বাতাস রয়েছে, যার ফলে আজকে আবহাওয়া শুকনো থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। এরই মধ্যে আজকে মঙ্গলবার দেখা যাচ্ছে উত্তর ভারতে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আঘাত এনেছে। এর ফলে কি হবে না, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের হাওয়াটা এবার বাধাপ্রাপ্ত হবে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাসের প্রভাব বাড়বে। এখনও ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, মাঝে মধ্যেই সক্রিয় হচ্ছে এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের হাত ধরে প্রচুর ঢুকছে আর্দ্রতা উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। ফলে কি হচ্ছে না, গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা এবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজ থেকেই এই আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেতে শুরু করবে, যার ফলে আপেক্ষিক আর্দ্রতা বাড়লে কি হয় না, তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। ফলে তাপমাত্রা এবার ধীরে ধীরে বাড়বে। আগামী 3-4 দিনের মধ্যেই তাপমাত্রা বেড়ে আবার 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, যার ফলে কি হবে না, পশ্চিমা অঞ্চলের জেলাসহ গাঙ্গেয়বঙ্গের বিভিন্ন জেলাতে আবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তো কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে এবং কবে থেকে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আপনাদের জানাবো। তো আসুন আমরা একটু তাপমাত্রা মোডে আপনাদের নিয়ে যাব, তারপরে আমরা আপনাদের আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট দেখিয়ে দেব। তো আজকে মঙ্গলবার দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা হতে পারে 32 থেকে 34 ডিগ্রির আশপাশে। দেখুন আজকে মঙ্গলবারের যে তাপমাত্রা সেটা 32 ডিগ্রি থাকবে হচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই অংশগুলিতে তাপমাত্রা আজকে 32 ডিগ্রি আশপাশেই ঘোরাফেরা করবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে 32, পুরুলিয়াতে 32, বীরভূমে 32, কাটোয়াতে 32। আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 32 ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে এবং কিছুটা উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা, যেমন মালদা, উত্তরবঙ্গের মালদাতে আজকে তাপমাত্রা 33 ডিগ্রি ঘরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 দিনাজপুরেও তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে 33 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারে 31-32 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে।
এদিকে বাংলাদেশেও তাপমাত্রা আজকে 33 ডিগ্রির আশপাশে থাকবে, 31 থেকে 33 ডিগ্রির মধ্যে। ঢাকাসহ খুলনা বরিশালে 33 ডিগ্রি, রাজশাহীতে 32 ডিগ্রি, ময়মনসিংহ সিলেটে 31-32, রংপুরে 33 ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই তাপমাত্রা আগামীকাল বুধবার গিয়ে আরও 2 ডিগ্রি করে বাড়বে এবং বিভিন্ন জেলার তাপমাত্রা 32 থেকে লাফিয়ে 34 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। বৃহস্পতিবার গিয়ে সেই তাপমাত্রা 36 ডিগ্রির ঘরে উঠে যাবে এবং শুক্রবার বাংলা জুড়ে তাপপ্রবাহের আশঙ্কা থাকবে এমনই কিন্তু সম্ভাবনা। আসুন আপনাদের দেখাবো কবে থেকে এবং কোন জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। আগামী শুক্রবার দিন দেখুন কলকাতার তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি বা তার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে, ফলে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে কলকাতা সহ আশপাশের এলাকাতে। 40 ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠে যাবে আগামী শুক্রবার। এদিকে বাঁকুড়া পুরুলিয়াতেও তাপমাত্রা 39-40 ডিগ্রি, বর্ধমানে 36, কাটোয়াতে 38, বীরভূমের সিউড়িতে 39 ডিগ্রি, 39-40। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান এই অংশগুলিতে আগামী শুক্রবার হতে হতে তাপমাত্রা লাফিয়ে 40 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে, ফলে শুক্রবার দিন থেকে শুরু হবে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের মূল কারণ হচ্ছে পশ্চিম ভারত থেকে আসা শুকনো লু হাওয়া আবারও শুরু হয়ে যাবে। আগামী 72 ঘন্টার মধ্যেই কিন্তু পশ্চিম ভারত থেকে লু হাওয়া ঢুকতে শুরু করবে, যার ফলে তাপমাত্রা বাড়তে বাড়তে শুক্রবারের মধ্যে তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে। ফলে শুক্রবার দিন থেকে শুরু হবে তাপপ্রবাহ। আবারও একটা সে দহন জ্বালা শুরু হয়ে যাবে পশ্চিমাঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এর পাশাপাশি মালদাতেও তাপমাত্রা 37 ডিগ্রিতে ঘরে উঠে যাবে। এদিকে মুর্শিদাবাদ জেলার তাপমাত্রাও দেখা যাচ্ছে যে 39 ডিগ্রি, 38 থেকে 39 ডিগ্রি হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, পশ্চিমাঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাতে তাপমাত্রা বেড়ে 39-40 ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ আশপাশের এলাকাতেও তাপমাত্রা 39-40 হতে পারে। খুলনা বরিশালের তাপমাত্রা 38-36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী শুক্রবার দিনের মধ্যে। এই তাপমাত্রা আগামী কয়েকদিন ক্রমাগত বাড়তে থাকবে, ফলে টানা কয়েকটা দিন চলবে এই তাপপ্রবাহ। তবে বৃষ্টি কবে থেকে হবে অবশ্যই আপনাদের জানাবো এবং কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে কী আপডেট রয়েছে একটু আপনাদের এবার দেখাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে যাচ্ছি এবং সেখান থেকে দেখে নেব বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা আগামী কয়েকদিনের মধ্যে। তো আজকে মঙ্গলবার বৃষ্টি কোথাও নেই বললাম, আগামীকাল বুধবারেও বৃষ্টি নেই, তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবারে গিয়েও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রয়েছে তাপপ্রবাহ, শনিবারও থাকবে তাপপ্রবাহ চলবে, রবিবার গিয়েও তাপপ্রবাহ চলবে, সোমবার গিয়ে তাপমাত্রা সামান্য কমবে। তবে বৃষ্টি কোথাও নেই আগামী কয়েকদিন, শুক্রবার, শনিবার, রবিবার। এই যে মার্চ মাসের বাকি দিনগুলি 31শে মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গিয়ে আবহাওয়াতে আবারও পরিবর্তন ধরা পড়বে। তাপমাত্রা যখন প্রচণ্ড হারে বেড়ে যাবে তারপর কিন্তু আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে আবারও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এপ্রিল মাসের প্রায় 4 থেকে 5 তারিখের মধ্যে আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে। তার ফলে প্রথম সপ্তাহ, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিক করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই এলাকা জুড়ে নতুন করে ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হবে। তবে তার আগে পর্যন্ত আপাতত আগামী 31শে মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো খবর এখনও পাওয়া যায়নি, বা বিভিন্ন ওয়েদার মডেলগুলিতেও তেমন ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।